নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের রাশিফল বৃশ্চিক রাশিচক্রের আজ অষ্টম রাশি। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে চলছে জীবনের ব্যর্থতার পরতাক কষ্টদায়ক পর্যায়। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতির দৃষ্টির হিসেবে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিজস্ব বাড়িতে অবস্থান করার ফলে বৃশ্চিকে জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মানসম্মত হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থের না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকু পাচ্ছেন না। চারদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। গ্রহণয় রাত্রিবাস করতে রাশির জাতক জাতিকাদের বিগত কয়েক মাস বা কয়েক বছরে ৮টি বড় ভুলের কারণেও কিন্তু আপনাদের জীবনে সফলতার পথে বাধা পাচ্ছে। নানা রকম সমস্যা সৃষ্টি হয়েছে, যার ফলে বৃশ্চিকের মানুষের জীবনটা একেবারে নরকে পরিণত হয়েছে। তার কারণ কি? তার কারণ হল একটাই, আপনি এই ৮টি ভুল বারবার করে চলেছেন। আজ থেকে এই ৮টি কাজ করা বন্ধ করতে হবে। এই ৮টি কাজ বন্ধ করতে পারলে আপনাদের জীবনে কিন্তু নতুন করে শুরু হবে। আপনাদের জীবনে বিজয়ের মালা আবার গলায় পরতে পারবেন। গোল্ডেন টাইমস হবে। আপনি জীবনে এগিয়ে যাওয়ার পথে যেদিন থেকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, সুযোগগুলি একের পর এক বাধা পাচ্ছেন। তবে এরপর সেগুলিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। রাস্তাগুলিকে খুঁজে পাবেন, সফলতার পথ খুঁজে পাবেন। জীবনে এগিয়ে যাওয়ার পথে টাকা পয়সার দিক থেকে আপনি যেমন নানা রকমভাবে অবতরণ করে যাচ্ছেন, মানুষজন প্রিয়জনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেন আপনি ধীরে ধীরে সম্পর্ক থেকে দূরে সরে যাচ্ছেন। অন্যদিকে ব্যবসায়ের ক্ষেত্রে বা বিয়ের ক্ষেত্রে আপনি অতিরিক্ত পরিমাণ লোকসানের মুখোমুখি হয়ে যাচ্ছেন। কর্মের জায়গায়, পড়াশোনা জায়গায়, চাকরি ব্যবসার জায়গায় মাঝে মধ্যে কিন্তু পুঁজির অভাবে হতাশার মধ্যে পড়ে যাচ্ছেন। তো আজ থেকেই এই ৮টি কাজ করা বন্ধ করুন। এই ৮টি কাজ, এই ৮টি বিষয় মেনে চলতে পারলে কিন্তু জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনার উন্নতি শুরু করতে পারবেন। তো চলে আসুন জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জন্য ৮টি বড় ভুল কি, যা বৃশ্চিক জাতকদের আজ থেকেই বন্ধ করতে হবে। এবং বন্ধ করতে পারলে কিন্তু আপনাদের সফলতার পরগুলি আবারও আপনার সামনে খুলে যেতে দেখতে পাওয়া যাবে। এবং এর সাথে কোন কোন দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ পরিবর্তন আসতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের জন্য আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার বন্ধুরা, আমাদের জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃশ্চিক রাশির বাসন্তীমালা নিয়ে আমাদের আলোচ্য বিষয় হল ২০২৬ সালে দাঁড়িয়ে শুক্রবার ২৮শে ফেব্রুয়ারি, শনিবার ২০২৬ থেকে আগামী ১৫ই মার্চ ২০২৬ তারিখের মধ্যে বৃশ্চিক রাশি হিসেবে ঘুরতে ঘুরতে কেমন পরিবর্তন আসছে। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে এই সময়ের মধ্যে চতুর্থভাবে থাকে না, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ এবং শুক্রের অবস্থান সপ্তমে সূর্যাচ্ছে দ্বাদশভাবে। অষ্টমীতে বৃহস্পতির নবম অন্যজন বৃহস্পতি মঙ্গলের প্রভাবে বুধ ও সূর্যের প্রভাবে সৃষ্ট বুধাদিত্য রাজ্য এই সময়ের মধ্যে বৃশ্চিক রাশির জন্য ঘটে চলা কিছু বিশেষ এবং বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি কি কি থাকতে চলেছে। প্রথমত, বৃশ্চিকের জন্য প্রথমেই যে বিষয়টি এড়িয়ে চলতে হবে, বন্ধ করতে হবে, ১. আপনার হঠকারী ভাব, বাক্যের উগ্রতা, উচ্চ মেজাজ, এগুলো কিন্তু আপনাকে আজ থেকেই বন্ধ করতে হবে। কারণ আপনার যে উগ্রতা, ভয়ভাব, যেটা দিনের পর দিন নানা কারণে বেড়ে চলেছে, আপনি হয়তো চান না এই উগ্রতা ভাববে পরাগে মেজাজ, কিন্তু কোনো না কোনোভাবে কোনো কারণে এই রাগ এবং নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এই রাগী, বদমেজাজি আপনাকে বিভিন্ন মানুষের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় অশান্তি সৃষ্টি করে দিচ্ছেন, নষ্ট হয়ে যাচ্ছে। তাই যে কোনো গুরুজন দেখে তাকে যথাযথ মান্যতা দিচ্ছে না, এই ভাবগুলি কিন্তু আপনাকে আজ থেকেই দূরে সরিয়ে রাখতে হবে। বৃশ্চিকের মানুষকে অন্যদিকে আপনার কোনো শুভাকাঙ্ক্ষী কোনো ব্যক্তি গুরুজন যদি আপনাকে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকে, সেগুলো কিন্তু মান্যতা দিয়ে সঠিকভাবে কাজে লাগান। তাহলে আপনার জীবনে কিন্তু এরপর সফলতা আসবে।
এরপর থেকে কিন্তু আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। বৃশ্চিকের জন্য জায়গায় অগ্রিম টাকা পয়সা দেওয়ার দিক থেকে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করে দিক থেকে আপনাকে সতর্ক ও সাবধান থাকতে হবে। এই সময়ের মধ্যে এমন কোনো ব্যক্তি, এমন কোনো সংস্থা আপনাকে প্রলোভন দেখাবে, আপনার টাকা ডবল করে দেবে, ট্রিপল করে দেবে। এই সমস্ত ব্যক্তিদের জাল চক্রের পর্দা থেকে নিজেকে সচেতন রাখতে হবে, নিজেকে সতর্ক রাখতে হবে। যে কোনো ক্ষেত্রে লেনদেনের জন্য হোক, চাকরি কর্ম ব্যবসার প্রয়োজন হোক বা যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা তাড়াহুড়ো করে অ্যাডভান্স করবেন না। সিদ্ধান্ত নিন ভাবনা চিন্তা করে। অন্যদিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জীবনের পরবর্তী যে কাজটি বন্ধ করতে হবে তা হল অতিরিক্ত খরচা এবং বিলাসিতা ভাব, যেটা কিন্তু আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে। বর্তমানে যে কোনো ক্ষেত্রে আপনি অতিরিক্ত খরচ করতে চলেছেন, একের পর এক যেন বেড়েই চলেছে। আপনি একদম খরচ কমাতে পারছেন না। যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেড়েই চলেছে। তবে এরপর থেকেই বিষয়টা আপনাকে অবশ্যই লাগামের মধ্যে আনতে হবে। যেখানে যেমন খরচ করা দরকার ঠিক ততটাই খরচ করুন, পরিমাণ মতো খরচ করুন। যে কোনো কিছু ক্ষেত্রে বাড়তি খরচ থেকে আপনাকে একদম এড়িয়ে চলতে হবে। তাহলে কিন্তু সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। যেখানে সেখানে আপনি অতিরিক্ত বাড়তি খরচ করে ফেলেছেন, বিলাসবহুল জীবন কাটানোর জন্য খরচও বেশি করে ফেলছেন, তো এই প্রবণতাগুলি আপনাকে অবশ্যই কমাতে হবে। এই প্রবণতাগুলিকে আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জীবনের পরবর্তী যে বিষয়টি মেনে চলতে হবে সেটা হলো কিনা রিলেশনশিপ, সম্পর্কের জায়গায়। দেখুন, সম্পর্ক বলতে বৃশ্চিক রাশির জন্য এই মুহূর্তে জীবনে সম্পর্কের জায়গায় ভীষণ স্ট্রাগেলের মধ্যে। হয়তো আপনার স্বামীর সঙ্গে, ওয়াইফের সঙ্গে একই সঙ্গে ঘর করছেন, কিন্তু ছোটখাটো কারণে সামান্য সমস্যা থেকে বিশাল আকার ধারণ করছে। আপনি কিছু না করলেও যত দোষ, যত দায়ভার, আপনার সম্পর্কের মানুষের ক্ষেত্রে ডিপ্রেশন আসছে, মানুষের ক্ষেত্রে জ্বালা, সেটাও কিন্তু বৃশ্চিক মানুষকে বর্তমানে কুড়ে খাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি বুঝে মাঝে মধ্যে নিজেকে কিছুটা কষ্ট করে হলেও মানিয়ে নিতেই হবে। সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা দূর করে আপনাকে বুঝতে হবে। আপাতত কিছুদিন মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। দেখবেন পরিস্থিতি একবার ঠিক হয়ে গেলে আবারও আপনার জন্য সুন্দর এবং সুসম্পর্ক বজায় থাকতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক জাতকদের ক্ষেত্রে পরবর্তী যে বিষয়টিকে বন্ধ করতে হবে, কন্ট্রোলে আনতে হবে, সেগুলো কি? যে কোনো কাজ করার ক্ষেত্রে আজ করব কাল করব করে সঠিক টাইমে কাজ হচ্ছে না, জমে যাচ্ছে, পেন্ডিং থেকে যাচ্ছে। আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, রাতে ঘুমোতে যেতে দেরি হয়ে যাচ্ছে। সব কাজে অলসতা একটা জিনিসবাদ কিন্তু আপনাকে ঘিরে ধরছে। তো আজ থেকেই এই বিষয় বন্ধ করুন। তাহলে কিন্তু আপনার গোল্ডেন টাইম শুরু করতে পারবেন। বিজয়মালা আপনি গলায় পরতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে আপনার বন্ধুভাগ্যের দরজা কিন্তু এরপর খুলে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তীতে যে বিষয়টি বন্ধ করতে হবে কিনা, যেহেতু বৃশ্চিক রাশিরা মঙ্গলের দ্বারা পরিচালিত, তাই বৃশ্চিকীদের সময় দেখা যায় যে কোনো কাজ শুরু করতে চাইছেন, শুরু করবেন ভাবছেন, কিন্তু লোকে কি বলবে, লোকে কি ভাববে, এরকম কিছু চিন্তাভাবনা, এরকম কিছু দুশ্চিন্তা অল টাইম আপনার মধ্যে, আপনার মাথা ঘুরে বেড়ায়। তাই নিজের চেষ্টায়, নিজের ইচ্ছায় কোনো কাজ করছেন, তবুও লোকে কি বলবে, লোকে কি ভাববে, এরকম কিছু চিন্তাভাবনা আপনাকে আজ থেকেই দূর করতে হবে। এই সমস্ত চিন্তাভাবনা থাকার কারণে আপনি কোনো কাজ শুরু করতে গিয়ে পিছিয়ে আছেন, যার কারণে আপনার সফলতায় মাঝে মধ্যে বাধা সৃষ্টি হতো। এবার থেকে এই বিষয়গুলিকে বন্ধ করার চেষ্টা করুন, যার মারফত আপনার ভাগ্যের ফেরাতে পারবেন, জীবনে এগিয়ে যাওয়ার পথে সফলতার প্রাপ্তি করতে পারবেন। পরবর্তীকালে যে বিষয়টা আপনাকে বন্ধ করতে হবে, যে কোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত টেনশন করেন, অত্যন্ত প্রেশার নিয়েছিলেন, অতিরিক্ত দুশ্চিন্তা করেন, যেমন হচ্ছে হবে। পরিস্থিতি একবার খারাপ হলে আবারও পরিস্থিতি ভালো আসবে, কিন্তু আপনি এই বিষয়টিকে অতিরিক্ত সিরিয়াস নিয়েছিলেন। অতিরিক্ত না হয়ে যায়, এই বিষয়গুলি আপনাকে আজ থেকে দূরে সরিয়ে রাখতে হবে। বৃশ্চিকের শুভ গ্রহগুলোর পরিবর্তন কিন্তু শুরু হয়েছে ২৬শে ফেব্রুয়ারি, ২৭শে ফেব্রুয়ারি এবং ২৮শে ফেব্রুয়ারি থেকে ১৫ই মার্চ ২০২৬ তারিখের মধ্যে তুলা রাশি লগ্ন হল সূর্য। কাছেই সূর্যে কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে অবস্থান করলে আপনাকে দ্বাদশ ভাবের জন্য মঙ্গল এবং
অষ্টমে বৃহস্পতির সৃষ্টি হচ্ছে বৃশ্চিকের জন্য। সে ভবিষ্যদ্বাণী হল এক চাকরি, কর্ম এবং ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন আসছে। দীর্ঘদিন বেকার থাকার পর কর্মজগতের প্রতি সততা, সরলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে। 2 অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যোগাযোগের মাধ্যম তৈরি হবে। বিবাহ সুসম্পন্ন হওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। 3 মঙ্গল, সূর্য এবং শুক্রের ট্রানজিট, যা আপনাদের জীবনে নবদম্পতি সন্তান ধারণের জায়গায় যাতে প্ল্যান পরিকল্পনা করে কিন্তু পিছিয়ে যাচ্ছেন, বাধা পেয়েছেন, এরপর তাদের ক্ষেত্রে সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে। বৃশ্চিকীদের অর্থনৈতিক দিক থেকে একটি জাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে বন্ধুরা। আপনার অর্থভাগ্য ভালো হবে। অর্থনৈতিক দিক থেকে ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে পারে, যার মারফত পরিবারে কিছু আর্থিক স্বাচ্ছল্যতা এটা বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে আগামী সময়ের জন্য এই 3টি গ্রহ একই সরল রেখায় অবস্থান করছে, যার কারণে আপনার পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাব দূর হবে এবং একটি বড় জীবনী শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনার বাড়ির অশুভ চিন্তাভাবনার দিশা বদলে যাবে। বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হবে। বাড়িতে এতদিন সমস্যায় দুর্ভোগ, এটি সেই যোগ যা আপনাকে এখানে এনেছে, এবং যদি আপনি এটিকে উপেক্ষা করেন তাহলে বুঝবেন যে আপনি নিজেই নিজের ভাগ্যকে লাথি মেরেছেন। তাই এখনই সাবস্ক্রাইব বাটন টিপুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীহরি লিখুন, কারণ আজ থেকে প্রতিটি সকাল আপনার জন্য নতুন সূচনা নিয়ে আসবে। প্রতিটি সন্ধ্যা আপনাকে শান্তি দেবে এবং প্রতিটি রাত আপনার স্বপ্নকে সত্যি করার পথ দেখাবে। যে সুযোগগুলি পাওয়ার জন্য মানুষ বছরের পর বছর ধরে ঘুরে বেড়ায়, এখন সেই সুযোগগুলি নিজেই আপনার জীবনে আসতে চলেছে। যে ধন সম্পত্তি, যে প্রতিপত্তি, যে মানসিক শান্তি এখন পর্যন্ত আপনি পাননি, এখন তা সব একসাথে পেতে চলেছেন। একসাথে এমন বর্ষণ হবে যেমন শ্রীহরি আপনার জন্য আকাশের দরজা খুলে দিয়েছেন। এবং যখন এই অলৌকিক ঘটনা শুরু হবে, তখন মনে রাখবেন তার প্রথম ইঙ্গিত আপনি তখনই পাবেন যখন আপনি এই পুরো ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখবেন এবং শ্রীহরির নামকে সত্য মন থেকে স্মরণ করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন।